সকাল ৯টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার প্রস্তুতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন প্রধানমন্ত্রী কখন আসবেন আর সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন? স্বামী প্রধানমন্ত্রী সকাল ৯টা নাগাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটি উদ্বোধন করার কথা রয়েছেন এবং যারা এখানে আমন্ত্রিত অতিথি রয়েছেন আমরা দেখছি যে তারা এখানে প্রবেশ করছেন। এখানে তাদের নিরাপত্তা পাশ দেখে এরপর প্রবেশ করানো হচ্ছে এবং এখানে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেখছি যে আপনি জানেন এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ৫ই আগস্ট অর্থাৎ এই দিবসকে কেন্দ্র করে মূলত উদ্বোধন করা হবে। সেটি সকল প্রস্তুতি আমরা দেখছি যে এখানে সম্পন্ন করা হয়েছে এবং আজকে মূলত যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন, বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিরা রয়েছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজন করছেন, এখানে যারা জুলাই শহীদ পরিবার তারা সেই পরিবারের সদস্যরা আজকে এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে তারা আসবেন। যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারাও এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা তারাও এখানে আমন্ত্রিত, তারাও এখানে আসবেন। আগামীকালকে মূলত এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এবং এটি অনলাইন টিকিটের সিস্টেম রয়েছে। আপনি জানেন সেটি প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা করে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এবং যারা শিশু রয়েছে তাদের জন্য 25 টাকা হারে দাম নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য। সেটি এখন অনলাইনে করা হবে, অফলাইন সেটি আসলে ধীরে ধীরে করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় এটি করবেন এবং যেহেতু প্রধানমন্ত্রী আসবেন কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। 9টা 5 মিনিটে মূলত এই যে নাম ফলক যেটি রয়েছে সেটি তার উদ্বোধন করার কথা রয়েছে। সেই ব্যবস্থাপনায় আমরা এই যে জাদুঘরের ভিতরে এবং প্রবেশ মুখে সেটি দেখতে পাচ্ছি এবং আমরা এটিও দেখছি যে এটি একটি অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আপনি জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যায় এবং এই সরকারের পতন ঘটে, এরপরে অন্তর্বর্তী সরকার এটিকে জাদুঘরে রূপান্তর করার একটি ঘোষণা দেয় এবং এই 2 বছরের মধ্যে একটি বৃহৎ কর্মযজ্ঞ এখানে করা হয়েছে এবং এই জাদুঘরে আমরা দেখছি বিভিন্ন জুলাই গণঅভ্যুত্থান শুধু নয়, এই যে সারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যেই স্মৃতিগুলো রয়েছে বা সেই সংগ্রামের চিহ্ন, অর্থাৎ এই প্রায় 1.5 যুগের এই আন্দোলন সংগ্রামের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনা প্রবাহ এবং মনুমেন্ট এখানে তৈরি করা হয়েছে এবং জাদুঘরের ভিতরে আমরা দেখছি যে এখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। সেই প্রতিকৃতিতে এই 17 বছরের আন্দোলন সংগ্রামের চিত্র যেমন তুলে ধরা হয়েছে, তেমনি জুলাই গণঅভ্যুত্থানের যেই ভূমিকাগুলো ছিল সাধারণ মানুষের সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে ভিজুয়াল চিত্র ধারণের ব্যবস্থা রয়েছে, যেটিতে জুলাই গণঅভ্যুত্থানের সময় যা যা ঘটেছে সেটি এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হবে। এছাড়া স্থিরচিত্র এখানে রাখা হয়েছে এবং যেহেতু এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন ছিল, তার যেই কক্ষ রয়েছে বা তিনি যে রুমগুলো ব্যবহার করেছেন সেগুলো চিহ্নিত করা রয়েছে। এগুলো আগামীকালকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জনগণ সেগুলো টিকিট কাটার মাধ্যমে দেখতে পারবেন। আজকে যে এই 2 বছরের মাথায় জাদুঘরটি উদ্বোধন করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন সকাল 9টা, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটি উদ্বোধন করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। স্বামী যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।